ওয়েলকাম টু ইসিজি রিভিউ। আজকের টপিক ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে 2026 সালে যে মেডিকেল টেকনোলজিস্টের ইসিজি সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হয়েছিল, সেই টেস্টের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আজকে ডিটেলসে ডিসকাস করব উইথ থিওরি। সেই কোশ্চেনের পেছনে যে কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটাও ডিটেলসে আজকে আলোচনা করব। এবং সেটা হবে, যেহেতু ডব্লিউবিএইচআরবি তে সিবিটির সিলেবাসে সেকশন এ অ্যান্ড সেকশন বি দুটো পার্ট ছিল, আমরা সেকশন বির যে পার্টটা আছে সেখানে 35টা কোশ্চেন ছিল, প্রত্যেকটা কোশ্চেন 2 নাম্বার, নেগেটিভ হলে -0.5। তো সেকশন বির কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। আর তোমাদের যদি ডব্লিউবিএইচআরবি সিলেবাস ডিটেলসে ডিসকাশন দরকার হয়, কোন টপিক থেকে কেমন কোশ্চেন আসে, তোমরা কমেন্টসে জানিও। তো চলো শুরু করি। দেখো, কোশ্চেন নাম্বার 16 থেকে পার্ট বি শুরু হয়েছিল। আমি একদম পুরো হুবহু কোশ্চেন নাম্বার সহ তুলে নিয়ে এসেছি। কোশ্চেন আইডিটা আমি আর মেনশন করিনি, যেহেতু সিবিটি ছিল তো প্রত্যেকটা কোশ্চেনের আইডিও ছিল। কোশ্চেন আইডিটা আমি আর নিয়ে আসিনি, কোশ্চেন নাম্বার মেনশন করা আছে। দেখো 16, তোমরা যারা দেখেছো কোশ্চেনটা তারা সবাই রিলেট করতে পারবে। প্রথম এই 16 পার্ট বি থেকে 16 নাম্বার কোশ্চেন স্টার্ট, মানে পার্ট বি থেকেই, এই 16 নাম্বার কোশ্চেন থেকেই পার্ট বিটা স্টার্ট হয়েছিল। দেখো কোশ্চেনটা কি ছিল, ক্রস সেকশন অফ রাইট ভেন্ট্রিকুলার ক্যাভিটি। রাইট ভেন্ট্রিকুলার ক্যাভিটি ক্রস সেকশনটা কি, অপশন কি ছিল, এরকম অপশন লেখা ছিল, ক্রিসেন্ট, বুলেট, ফানেল, সার্কেল। মানে অর্ধচন্দ্রাকৃতি, কি বুলেটের মতো, কি ফানেল শেপ, কি সার্কেল। তো অপশন হবে, অ্যান্সার হবে হচ্ছে ক্রিসেন্ট। চলো ডিটেলস এবার আলোচনা করবো যে ক্রিসেন্ট কেন অপশনটা, এবং প্রত্যেকটা অপশন আলোচনা করবো ডিটেলসে, কনসেপ্টটাও চলো দেখে নেব। তোমরা যারা আপকামিং ডব্লিউবিএইচআরবি সিবিটি দেবে তাদের জন্য খুব হেল্পফুল হবে, এবং যারা আদার স্টেটের এমসিআরই বা আরআরবি ইসিজির এক্সাম দেবে তাদের জন্য হেল্পফুল। ডিইসিজির যারা ফার্স্ট ইয়ার আছে তাদের অ্যানাটমি ফিজিওলজির তেও কিন্তু এরকম কোশ্চেন থাকতে পারে, তাদের জন্য হেল্পফুল হবে। দেখো, ক্রস সেকশন অফ রাইট ভেন্ট্রিকুলার ক্যাভিটি ইজ ক্রিসেন্ট, যেটা বললাম অর্ধচন্দ্রাকৃতি। ক্রিসেন্ট মানে অর্ধচন্দ্রাকৃতি। দেখো পাশে একটা তোমরা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখো, ট্রান্সভার্স শর্ট অ্যাক্সিস সেকশন অফ হার্ট। দেখো শর্ট অ্যাক্সিস একটা সেকশন হার্টের কাটা, এটা হচ্ছে দেখো রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। দেখো লেফট ভেন্ট্রিকল সার্কেল হয়, যদি অ্যান্সার লেফট ভেন্ট্রিকল থাকতো কোশ্চেনে সেক্ষেত্রে কিন্তু সার্কেল হতো অ্যান্সার। রাইট ভেন্ট্রিকল দেখো, এটা দেখতে পাচ্ছ অর্ধচন্দ্রাকৃতি, দেখো আধখানা চাঁদের মতো দেখতে। দিস ইজ কল্ড, এই শেপটাকে ক্রিসেন্ট বলা হয় ইংলিশে। এটা মাঝখানে দেখো রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম আছে। দেখো ওয়াল থিকনেসটা দেখো, ওয়াল থিকনেসটা দেখো, এই যে এটা হচ্ছে ওয়াল থিকনেসটা দেখো, থিনার ওয়াল, আরভি ওয়াল। আর লেফট ভেন্ট্রিকল যেহেতু পাম্পিং চেম্বার হয়, ওয়ালটা দেখো কতটা থিক। চলো এবার এক্সপ্লানেশন দেখি ডিটেলসে। দেখো এক্সপ্লানেশন, রাইট ভেন্ট্রিকল আরভি হ্যাজ এ ক্রিসেন্ট শেপড ক্যাভিটি ইন ক্রস সেকশন। এই যে ক্রস সেকশনে ক্রিসেন্ট শেপ তোমরা দেখতেই পাচ্ছ। দ্বিতীয় পয়েন্ট দেখো, ইট ওয়ার্কস অ্যারাউন্ড দ্য লেফট ভেন্ট্রিকল। দেখো ওয়ার্কস অ্যারাউন্ড দ্য লেফট ভেন্ট্রিকল, এই যে, হুইচ ইজ মোর সার্কুলার অ্যান্ড ফ্রমস দ্য এপেক্স অফ দ্য হার্ট। লেফট যেটার জন্য লেফট ভেন্ট্রিকলটা মোর সার্কুলার হয় এবং এপেক্সটা ফর্ম করে, এপেক্স বিট আমরা পাই লেফট ভেন্ট্রিকলের, এটা যেহেতু হার্টের পেছনটা। দ্য ক্রিসেন্ট শেপ ইজ ডিউ টু, কেন, থিনার আরভি ওয়াল, আরভি ওয়াল থিনার হয় এই জন্য ক্রিসেন্ট শেপ, অ্যান্ড দ্য প্রেজেন্স অফ ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম, সেপ্টামটা প্রেজেন্ট থাকে এই যে তার জন্য হচ্ছে, হুইচ ইজ ফ্ল্যাটেন্ড টুয়ার্ড আরভি, ফ্ল্যাটেন্ড, এই যে ফ্ল্যাটেন্ড টুয়ার্ড আরভির দিকে, টুয়ার্ডস দিকে ফ্ল্যাটেন্ড হয়, এই কারণে এটা অর্ধচন্দ্রাকৃতির শেপ হয়, যেটাকে ক্রিসেন্ট বলা হয়। দিস শেপ হেল্প আরভি জেনারেট, এই শেপটা কি হেল্প করে, রাইট ভেন্ট্রিকলকে হেল্প জেনারেট প্রেসার টু পাম্প ব্লাড টু দা লাংস। কারণ রাইট ভেন্ট্রিকল থেকে
মনে রাখবে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে লাংসে যায়, সেটা প্রেসার জেনারেট করতে সুবিধা হয় এই ক্রিসেন্ট শেপের জন্য। আশা করি বোঝা গেল। এবার যে অপশন গুলো আমরা দেখেছিলাম কোশ্চেনে, সেই অপশন গুলো একটু দেখে নিই। দেখো, ক্রস সেকশনাল শেপ অফ ভেন্ট্রিকুলার ক্যাভিটি, কেন অপশন গুলো ইন ডেপথে মানে পড়াটা জরুরি, তার কারণ হচ্ছে দেখো, এরপর যদি কোনো কোশ্চেন তোমরা লেফট ভেন্ট্রিকুলার রিলেটেড পাও, যে লেফট ভেন্ট্রিকুলারটা দেখতে কেমন হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা সার্কেল শেপ হয়। এই কোশ্চেন থেকেই কিন্তু, এই কনসেপ্টের মধ্যেও কিন্তু সেটা জড়িত লুকিয়ে আছে। তো এই জন্য প্রত্যেকটা অপশন কিন্তু এবং প্রত্যেকটা কোশ্চেনের কনসেপ্ট এই সমস্ত সিবিটির জন্য কিন্তু ইন ডেপথে পড়াটা খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস মনে রাখবে, যে কোনো এক্সাম দিতে গেলে সেই এক্সামের সিলেবাসটাও কিন্তু ইন ডেপথে জানা খুব দরকার। তা নাহলে কিন্তু তুমি বুঝতে, তোমার কাছে একটা আইডিয়া থাকবে না। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে হেল্প করবে যে তুমি সেই এক্সামটার জন্য কিভাবে প্রিপারেশন নেবে, কেমন কনসেপ্ট আপকামিং ইয়ারে এসছে, তাহলে এই ইয়ারে কেমন কনসেপ্ট তোমাকে পড়তে হবে, সেটা তোমাকে হেল্প করবে। যদি তোমরা চাও WBHRB সিলেবাস ডিটেলসে ডিসকাস করার জন্য, কমেন্টস করে জানিও। দেখো, ক্রস সেকশনাল শেপ অফ ভেন্ট্রিকুলার ক্যাভিটিস, দেখো অপশন ছিল প্রথমটা ক্রিসেন্ট, দেখে নিলাম এই অর্ধচন্দ্রাকৃতি শেপ, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার ছিল। ক্রিসেন্ট শেপড ক্যাভিটি অর্বস অ্যারাউন্ড এলভি। বুলেট শেপ 2 নম্বর অপশন ছিল, দেখো নট এ নর্মাল শেপ অফ এনি ভেন্ট্রিকুলার ক্যাভিটি ইন ক্রস সেকশন, কোনো ভেন্ট্রিকুলার ক্রস সেকশন এই বুলেটের মতো দেখতে হয় না, তাই এটা হবে না অ্যান্সার। ফানেল শেপ, দেখো 3 নম্বর অপশন ছিল, ফানেল শেপ ইজ সিন ইন আউটফ্লো ট্রাক্ট। দেখবে HOCM এর ক্ষেত্রে লেফট হাইপারটপিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে দেখবে আউটফ্লো ট্রাক্ট, এলভির আউটফ্লো ট্রাক্ট গ্রেডিয়েন্ট দেখা হয়। সেই আউটফ্লো ট্রাক্ট গুলো ইজি ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্রাক্ট, এই ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্রাক্ট গুলো ফানেলের মতো দেখতে হয়। যদি তোমার কোশ্চেন আসে আউটফ্লো ট্রাক্টের শেপ কেমন হয়, সেটা হচ্ছে ফানেলের মতো। নট ইন দা ভেন্ট্রিকুলার ক্যাভিটি, কোনো ভেন্ট্রিকুলার ক্যাভিটি ফানেলের মতো দেখতে হয় না, তাহলে এটা হবে না। দেখো, সার্কেল, লেফট ভেন্ট্রিকল এলভি ক্যাভিটি ইজ মোর সার্কুলার, এলভি ক্যাভিটিটা সার্কুলার হয় ইন ক্রস সেকশন ভিউতে ফ্রম দা এপেক্স, তার জন্য এপেক্স গঠন করতে পারে, বাট আরভি তো সার্কেল হয় না, তাই জন্য এটাও ক্রস, এটাও অপশন অ্যান্সার হচ্ছে না। দেখো একটা কি টেকওয়ে, দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট, রাইট ভেন্ট্রিকুলার ক্যাভিটি ইন ক্রস সেকশন ইজ ক্রিসেন্ট, যেটা বললাম ক্রিসেন্ট শেপ হয়, অর্ধচন্দ্রাকৃতি, ডিউ টু ইটস থিনার ওয়াল অ্যান্ড পজিশন অ্যারাউন্ড দ্য লেফট ভেন্ট্রিকল। তাহলে বোঝা গেল আশা করি কোশ্চেন নাম্বার 16 কনসেপ্ট। এটা ছিল পার্ট বির ফার্স্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 17, স্কেলিটন অফ হার্ট ইজ, স্কেলিটন অফ হার্ট ইজ, অপশন দেখে নেবো চলো। 1 নম্বর অপশন ছিল বনি, ফাইব্রাস, কার্টিলেজিনিয়াস, হার্ট হ্যাজ নো স্কেলিটন। অপশন হবে 2, ফাইব্রাস হবে অপশন। চলো এবার ডিটেলসে কনসেপ্টটা দেখে নি, এক্সপ্লানেশনটা দেখে নি চলো। স্কেলিটন অফ হার্ট ইজ ফাইব্রাস, কেন ফাইব্রাস? দেখো এক্সপ্লানেশন,
দ্য হার্ট ইজ নট সাপোর্টেড বাই বোনস অর কার্টিলেজ। হার্ট কিন্তু সবসময় মনে রাখবে যে নট সাপোর্টেড বাই বোন, মানে হাড় অ্যান্ড কার্টিলেজ দ্বারা কিন্তু কখনোই হার্ট সাপোর্টেড নয়। ইনস্টেড তার পরিবর্তে ইট কন্টেইনস এ ডেন্স কানেকটিভ টিস্যু ফ্রেমওয়ার্ক কল্ড ফাইব্রাস স্কেলিটন। এই ফাইব্রাস স্কেলিটন দিয়েই কিন্তু এই ফাইব্রাস স্কেলিটনটা কি, একটা ডেন্স কানেকটিভ টিস্যু ফ্রেমওয়ার্ক কল্ড ফাইব্রাস স্কেলিটন। যদি কোশ্চেন আছে ফাইব্রাসটা কি, ফাইব্রাস স্কেলিটন হচ্ছে একটা ডেন্স কানেকটিভ টিস্যু। আমাদের যে টিস্যু পড়েছিলাম সেই টিস্যুর একটা পার্ট হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু। It is located between the atria and ventricles and provides, এটা কোথায় লোকেটেড এই ফাইব্রাস, এটা যে বিটুইন এট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকলস এর মাঝখানে, এট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকলস এর মাঝখানে দেখো এই যে জায়গাগুলো এট্রিয়া ভেন্ট্রিকলস এর মাঝখানে, এটা কি প্রোভাইড করে? অ্যাটাচমেন্ট ফর বাল্বস, অ্যাটাচমেন্ট ফর বাল্বস ট্রাইকাসপিড মাইটাল পালমোনারি অ্যাওর্টিক, অ্যাটাচমেন্ট প্রোভাইড করে। ইলেকট্রিক্যাল ইনসুলেশন বিটুইন এট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকল, সেটা প্রোভাইড করে। আর কি প্রোভাইড করে? স্ট্রাকচারাল সাপোর্ট অ্যান্ড মেইনটেন্স অফ শেপ অফ হার্ট, এটাও প্রোভাইড করে। এবার এই জায়গাটা দেখো যে এই হচ্ছে তোমার হার্টের, এই হচ্ছে ফাইব্রাস স্কেলিটন অফ দ্য হার্ট। দেখো এই জায়গাটা, এই যে এই জায়গাটা হচ্ছে অ্যাটাচমেন্ট ফর সমস্ত কিছু এট্রিয়া ভেন্ট্রিকল। দেখো এই জায়গাটাকে জুম করে এইখানে দেখেছি, দেখো এর কম্পোনেন্টস গুলো দেখো। ফাইব্রাস, রাইট ফাইব্রাস স্টোন, এই জায়গাটা টাং, এই ট্রাইগন, সরি রাইট ফাইব্রাস ট্রাইগন। এটা দেখো একটা ফাইব্রাস রিং অফ মাইটাল ভালভ। এই জায়গাটা দেখো, এটা হচ্ছে লেফট ফাইব্রাস ট্রাইগন। এই জায়গাটা দেখো ফাইব্রাস রিং অফ ট্রাইগাসপিড ভালভ। বোঝা গেল কি প্রোভাইডস করে? দিস fibrous ring and trigones from the central core skeleton to which the cardiac valves and myocardium are attached. তাহলে বোঝা গেল। এইবার লেটস অ্যানালাইজ দ্য অপশনস, যে চারটে অপশন গুলো একটু ডিটেলস অ্যানালাইসিস করি চলো। বনি বলেছিল প্রথম অপশনটা, দ্য হার্ট, দেখো এটা একটা বোন, দ্য হার্ট ইজ নট সাপোর্টেড বাই বোন, নো বনি স্ট্রাকচার এক্সিস্ট, হার্টে কোনো বনি স্ট্রাকচার এক্সিস্ট করে না, তাই এই অপশনটা হবে না। ফাইব্রাস দেখো কারেক্ট অপশন, দ্য হার্ট হ্যাজ ফাইব্রাস স্কেলিটন মেড অফ ডেন্স কানেকটিভ টিস্যু, এটা রাইট অ্যান্সার। এই দেখো এই হচ্ছে ফাইব্রাস। কার্টিলেজিনিয়াস, দেয়ার ইজ নো কার্টিলেজ ইন হার্ট, কার্টিলেজ ইজ ফাউন্ড ইন নোজ এয়ার ল্যারিংস, এটা মনে রেখো। কার্টিলেজ কোথায় পাওয়া যায়? নোজ এয়ার ল্যারিংসে, হার্টে কিন্তু পাওয়া যায় না, তাই এই অপশনটা হবে না। হার্ট হ্যাজ নো স্কেলিটন, ইনকারেক্ট, এটাও ইনকারেক্ট। দ্য হার্ট does have fibrous skeleton,
কোশ্চেন নাম্বার 18 দেখো, হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ লেফট ভেন্ট্রিকল? লেফট ভেন্ট্রিকলের মেইন ফাংশন কি? অপশন দেখো, টু পাম্প deoxygenated blood to the lungs, to receive deoxygenated blood from the body, to pump oxygenated blood to the entire body, to pump oxygenated blood to the lungs. অপশন হবে অ্যান্সার 3। লেফট ভেন্ট্রিকলের কি ফাংশন? টু পাম্প ব্লাড টু দ্য এন্টায়ার বডি। চলো এবার ডিটেলস এক্সপ্লানেশনটা দেখে নিই। What is the main function of the left ventricle? Answer কি? To pump oxygenated blood to the entire body. এবার দেখো এক্সপ্লানেশন দেখো। Explanation: the heart, the left ventricle is the thick-walled, powerful chamber of the heart. লেফট ভেন্ট্রিকলকে আমরা পাম্পিং চেম্বারও বলি, কারণ কি ব্লাড পাম্প করে পুরো বডিতে, ব্রেন থেকে শুরু করে টিস্যু অবধি আমাদের কিন্তু অক্সিজেনেটেড ব্লাডটা পৌঁছে দেয় লেফট ভেন্ট্রিকল, কারণ লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের অ্যাওর্টা বেরোয়। লেফট ভেন্ট্রিকল তাহলে কি? থিক ওয়াল হয়, পাওয়ারফুল চেম্বার। ইট রিসিভস অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য লেফট এট্রিয়াম থ্রু দ্য মাইটাল বা বাইকাসপিড পালস। কারণ কি অক্সিজেনেটেড ব্লাডটা রিসিভ করছে? কারণ লাংসে গিয়ে আমাদের, সাপোজ ধরো যে সার্কুলেশন সিস্টেম আছে আমাদের, সেটা হচ্ছে কি সারা পুরো বডি থেকে ডিঅক্সাইডেড ব্লাডটা সুপিরিয়র ভেনা কেভা আর ইনফিরিয়র ভেনা কেভা রাইট এট্রিয়ামে যাচ্ছে, রাইট এট্রিয়াম থেকে ট্রাইকাসপিড বাল্বের মাধ্যমে যাচ্ছে রাইট ভেন্ট্রিকলে, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি দিয়ে চলে যাচ্ছে লাংসে, লাংসে গিয়ে সেটা অক্সিজেনেটেড হয়ে সেই ব্লাডটা পালমোনারি ভেন, 4টে পালমোনারি ভেন থাকে এই প্রতি লাংসে 2টো করে, সেই পালমোনারি ভেনের মাধ্যমে লেফট এট্রিয়ামে আসছে, লেফট এট্রিয়াম থেকে বাইকাসপিড বাল্ব বা মাইটাল বাল্বের মাধ্যমে লেফট ভেন্ট্রিকলে যাচ্ছে, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা হয়ে, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাটা অরিজিনেট হয়, অ্যাওর্টা দিয়ে পুরো বডিতে চলে যাচ্ছে, ক্যারোটিড আর্টারির মাধ্যমে ব্লাডে যাচ্ছে। দেখো এই যে এই জায়গাটা, এই যে ক্যারোটিড আর্টারি দিয়ে, ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ান, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, এই দিয়ে পুরো বডিতে চলে যাচ্ছে। অ্যাওর্টা, অ্যাসেন্ডিং অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, অনেক পার্ট আছে। তো সেটাই বলছে যে দ্য লেফট ভেন্ট্রিকল দেন কন্ট্রাক্টস অ্যান্ড পাম্পস অক্সিজেন রিচ ব্লাড ইনটু দ্য অ্যাওর্টা, যেটা বললাম, হুইচ ডিস্ট্রিবিউটস ইনটু অল পার্টস অফ দ্য বডি, যেটা পুরো বডিতে, এই যে লেফট ভেন্ট্রিকলতে গিয়ে অ্যাওর্টার মাধ্যমে পুরো বডিতে চলে যায়। দিস মেক্স দ্য লেফট ভেন্ট্রিকল সিস্টেমিক পাম্প অফ দ্য হার্ট। এই জন্য লেফট ভেন্ট্রিকলকে সিস্টেমিক পাম্প অফ দ্য হার্টও বলা হয়, কিন্তু মনে রাখো। দেখো পাম্পস অক্সিজেনেটেড ব্লাড ইনটু দ্য অ্যাওর্টা দেন অল পার্টস অফ দ্য বডি, এই যে অ্যাওর্টা, এই যে অ্যাওর্টা, অ্যাওর্টার মাধ্যমে পুরো বডিতে চলে যাচ্ছে, লেফট ভেন্ট্রিকল থেকে এই অ্যাওর্টা দিয়ে পুরো বডিতে চলে যাচ্ছে, ব্রেনে, পুরো বডিতে টিস্যু অব্দি পৌঁছাচ্ছে। এবার দেখো বাকি অপশন গুলো একটু অ্যানালাইসিস করে নি। লেটস অ্যানালাইজ দ্য অপশনস। 1 নম্বর অপশন কি ছিল? টু পাম্প ডিঅক্সিজেনেটেড ব্লাড ইনটু দ্য লাংস। দিস ইজ দ্য ফাংশন অফ রাইট ভেন্ট্রিকল। তাই এই অপশনটা হবে না। রাইট ভেন্ট্রিকলের ফাংশন যদি কোনো কোশ্চেন আসে, দেখো একটা কোশ্চেনের সাথে কতগুলো কনসেপ্ট রিলেটেড থাকে। দেখো যদি পরের বার আর রাইট ভেন্ট্রিকলের ফাংশন জানতে চাই, তাহলে তুমি এটা বলতে পারবে যে টু পাম্প ডিঅক্সিজেনেটেড ব্লাড টু দ্য লাংস, কারণ পুরো বডি থেকে, যেটা তোমাদের বললাম, যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা সুপিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে রাইট এট্রিয়াম আছে, রাইট ভেন্ট্রিকলকে থেকে ট্রাইকাসপিড বাল্বের মাধ্যমে রাইট ভেন্ট্রিকলে যায়, সেখান থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে যায়। তাই হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ফাংশন হচ্ছে টু পাম্প ডিঅক্সিজেনেটেড ব্লাড টু দ্য লাংস। 2 নম্বর অপশন কি? টু রিসিভ ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য বডি। ডিঅক্সিজেনেটেড ব্লাড কে রিসিভ করে? সুপিরিয়র ভেনা কেভা আর ইনফিরিয়র ভেনা কেভা। সেটা কোথায় যায়? রাইট এট্রিয়ামে যায়। সুপিরিয়র আর ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে ব্লাডটা রিসিভ করছে রাইট এট্রিয়াম। তাহলে এটা ফাংশন কি? দিস ইজ দ্য ফাংশন অফ রাইট এট্রিয়াম। দেখো ফাংশন অফ রাইট এট্রিয়াম আসতে পারে কোনো এক্সামে, সেটাও এখানে হয়ে যাবে। টু পাম্প অক্সিজেনেটেড ব্লাড টু দ্য এন্টায়ার বডি, এটা ঠিক অপশন, এটা কারেক্ট অপশন। দিস ইজ দ্য মেইন ফাংশন অফ লেফট ভেন্ট্রিকল, এটা সঠিক অ্যান্সার। টু পাম্প অক্সিজেনেটেড ব্লাড টু দ্য লাংস, দিস ইজ নট কারেক্ট, ইট ইজ পাম্পড টু দ্য লাংস বাই রাইট ভেন্ট্রিকল।
টু পাম্প অক্সিজেনেটেড ব্লাড টু দ্য লাংস। না, এটা অপশন নয়। কি টেক অ্যাওয়ে দেখো, দ্য লেফট ভেন্ট্রিকল পাম্পস অক্সিজেনেটেড ব্লাড টু দ্য এন্টায়ার বডি থ্রু অ্যাওর্টা মেকিং মোস্ট মাস্কুলার চেম্বার অফ দ্য হার্ট। Question number 19. What type of blood do pulmonary veins normally carry? কোন টাইপের ব্লাড পালমোনারি ভেন্স ক্যারি করে, অক্সিজেনেটেড না ডিঅক্সিজেনেটেড? চলো অপশন দেখে নি তাও, কি কি অপশন ছিল। Deoxygenated blood option 1, option 2 blood with PCO2 below 50 mmHg, oxygenated blood mixed blood, option হচ্ছে 3 oxygenated blood। চলো এক্সপ্লানেশন দেখে নি। What type of blood do pulmonary veins normally carry? Oxygenated blood. Explanation দেখে নি চলো। Pulmonary veins are the vessels that bring blood from the lungs to left atrium of the heart। কি বললাম? আগের বারই বললাম তোমাদের, লেফট লাংসে গিয়ে ব্লাডটা ডিঅক্সিজেনেটেড ব্লাডটা অক্সিজেনেটেড হয়ে পালমোনারি ভেনের মাধ্যমে লেফট এট্রিয়ামে ঢোকে। তাহলে লেফট এট্রিয়ামে ঢুকছে, পালমোনারি ভেন্স কি ব্লাড ক্যারি করছে? তাহলে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে। In the lungs, blood gets oxygenated, takes up O2 and releases carbon dioxide. Therefore, pulmonary veins normally carry oxygenated blood। এই যে ইম্পর্টেন্ট, there are 4 pulmonary veins। এই যে একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে ডি সিরিজে দেখছিলাম কটা পালমোনারি ভেন থাকে, সেটা হচ্ছে 4টে। এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে। 2 from each lung, প্রত্যেকটা লাঙে দুটো করে, দ্যাট ওপেন ইনটু লেফট এট্রিয়ামে, যেটা ওপেন হয়। হ্যাঁ দেখো, লেটস অ্যানালাইজ দ্য অপশন গুলো অ্যানালাইজ করি দেখি। ডিঅক্সিজেনেটেড ব্লাড দেখো ইনকারেক্ট, পালমোনারি ভেন্স ডু নট ক্যারি ডিঅক্সিজেনেটেড ব্লাড। ডিঅক্সিজেনেটেড ব্লাড পালমোনারি ভেন ক্যারি করে না। এই দেখো, ডিঅক্সিজেনেটেড ব্লাড কে ক্যারি করে? ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম রাইট ভেন্ট্রিকল গোস লাংস ভায়া পালমোনারি আর্টারি। এই যে এই দেখো, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি বেরোয়, যেটা লাংসে নিয়ে যায়। এবার দেখো 2 নম্বর অপশন, ব্লাড উইথ PO2 বিলো 50 mmHg, ইনকারেক্ট। পালমোনারি ভেন্স ক্যারি ব্লাড উইথ হাই PO2। যেহেতু অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে, তাই কিন্তু তার পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, যেটা PO2 বলি, সেটা কিন্তু হাই হবে। অক্সিজেনেটেড ব্লাডে কিন্তু PO2 পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনটা বেশি থাকবে, এটা তো ন্যাচারালি আমরা সবাই বুঝবো যে অক্সিজেনেটেড ব্লাডে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। সেটা কত হয়? ইউজুয়ালি 80 mmH, যেটা মনে দেখো। এই দেখো, ইন লাংস ব্লাড গেটস অক্সিজেনেটেড, O2 ইন, CO2 আউট। এই যে পালমোনারি ভেন্স, এই দেখো পালমোনারি ভেন্স, এই যে এইগুলো হচ্ছে পালমোনারি ভেন্স, ক্যারি অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য লাংস টু লেফট এট্রিয়াম। 3 নম্বর অপশন দেখো, অক্সিজেনেটেড ব্লাড, কারেক্ট। পালমোনারি ভেন্স নর্মালি ক্যারি অক্সিজেনেটেড ব্লাড। এই যে অক্সিজেনেটেড ব্লাড রিটার্নস টু লেফট এট্রিয়াম ভায়া পালমোনারি ভেন্স। মিক্সড ব্লাড ইনকারেক্ট, পালমোনারি ভেন্স ক্যারি অক্সিজেনেটেড ব্লাড, নট মিক্সড ব্লাড ক্যারি করে না। কি টেক অ্যাওয়ে দেখো, পালমোনারি ভেন্স ক্যারি অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য লাংস টু লেফট এট্রিয়াম অফ দ্য হার্ট।
চলো শেষ করার আগে এই কোশ্চেন গুলো ডিটেলসে ডিসকাস করলাম। WBHRB পার্ট বির MTCG কোশ্চেন 2026-এর। তোমাদের যদি এর আরো পার্ট দরকার হয়, আরো কোশ্চেনের ডিটেলসে ডিসকাস চাও, যে কোনো এক্সাম, সেটা RRB হতে পারে, MCRE হতে পারে, এবং ইসিজি রিলেটেড যে কোনো টপিকের উপর ভিডিও চাও, তোমরা জানিও। ভালো যারা ইউটিউব থেকে দেখছো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্টসে জানিও যে এরপর কোন টপিকে ভিডিও লাগবে। যারা ইউটিউব এই ফেসবুক পেজ থেকে দেখছো, তারা ফেসবুক পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।